নিয়মনীতির তোয়াক্কা করছে না জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, মানছে না স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাও, চলছে ইচ্ছে মতো। পরিচালকও ব্যস্ত, সহকারী পরিচালক বা অন্য কাউকে মানছেন না অধীনস্থরা। হাসপাতালটির প্যাথোলজি বিভাগের অনিয়ম অনুসন্ধানে এমন চিত্র ফুটে উঠেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং বিশেষজ্ঞ প্যানেলের মতামতের ভিত্তিতে নেয়া স্পেনের বিখ্যাত 3টি মেশিন প্রতিস্থাপন করা হয়নি। বাক্সবন্দী হয়ে পড়ে থাকা একটি মেশিন চায়ের টেবিল হিসেবে ব্যবহার হচ্ছে, বাকি দুটো পড়ে আছে বাক্সবন্দী হয়ে। অথচ একের পর এক 6টি পুরাতন চাইনিজ মেশিন অনুমোদন ছাড়াই নেওয়া হয়েছে। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে গেল 7ই আগস্ট সন্ধ্যা 6টার পর নিয়েছে 2টি মেশিন, সেগুলো স্থাপনও হয়ে গেছে। অনুসন্ধানে উঠে এসেছে এসব মেশিন দান করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগেরগুলো ব্যবহার না হওয়া সত্ত্বেও নিয়ম নীতি তোয়াক্কা না করেই কেন এসব নেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর, এইসব দানের মেশিনে মধু আছে। প্রতিষ্ঠানগুলো এসব মেশিন দিতে চিকিৎসক বা দায়িত্বপ্রাপ্তদের পেছনে লেগে থাকে। কোনোভাবে একটি মেশিন বিনামূল্যে ধরিয়ে তা প্রতিস্থাপন করতে পারলেই তাদের ব্যবসা শুরু হয়। মেশিন পরিচালনার রিএজেন্ট বিক্রি করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বাইরে অন্য কারো কাছ থেকে রিএজেন্ট কিনতে পারে না। এজন্য দায়িত্বপ্রাপ্তদের যে কোনো মূল্যে ম্যানেজ করে মেশিন স্থাপন করানোই থাকে প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য। সেজন্য কাউকে টাকা দিয়ে কাউকে বিদেশ ভ্রমণ করিয়ে ম্যানেজ করা হয়। অনিয়ম করে মেশিনগুলো গ্রহণ করার কারিগর হৃদরোগ ইনস্টিটিউটের প্যাথোলজি বিভাগের প্রধান ও মেডিকেল অফিসার ডক্টর আব্দুল্লাহ আল মুইত খান। সম্প্রতি তিনি থাইল্যান্ড সফর করে এসেছেন। তার সহকর্মীদের দাবি, অননুমোদিত মেশিন গ্রহণের বিনিময়ে তার এই বিদেশ সফর করিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এ বিষয়ে আব্দুল্লাহ আল মুইত খানের সঙ্গে দেখা বা যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। তবে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। অনুভব বিশ্বাস, জাগো নিউজ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।